Hey guys, Assalamualaikum. It's me Tuamani and welcome to my video. আর গাইস আপনারা জায়গাটা দেখেই বুঝতে পারছেন আমরা আজকে কোথায় আসছি। আজকে আমরা আসছি বাণিজ্য মেলা। আর গাইস এখানে একটা নতুন নিয়ম করা হয়েছে, এখানে একটা অ্যাপ ডাউনলোড করে তারপর স্ক্যান করে টিকিট কাটতে হবে। আর আপনারা যদি চান তাহলে লাইন ধরে টিকিট কাটতে পারেন। আমরা লাইন ধরে টিকিট কাটছি কারণ এখানে যে অ্যাপটা ডাউনলোড করতে হবে সেটা আমরা জানতাম না। আর এখানে এসে আমরা ডাউনলোড করতে পারি নাই কারণ এখানে এত পরিমাণে নেট প্রবলেম করতেছিল, যার কারণে আমরা অ্যাপটি ডাউনলোড করতে পারি। আর গাইস এবারে মেলায় এসে দেখলাম এই মেলাটা কিছুটা শপিং সেন্টার মতো করে ফেলছে এক সাইড। কারণ যখন আমি ছোটবেলায় মেলায় আসতাম তখন দেখতাম আমি মাঠের মধ্যে অনেকগুলো স্টল বসে আছে। আমার কাছে এবার কিছু ডিফারেন্টই লাগছে। আর গাইস সবচেয়ে বড় কথা হচ্ছে এবার মেলায় এসে আমার কোনো মনেই হয় নাই যে আমি মেলায় আসছি। আমার মনে হয়েছে আমি একটা শপিং সেন্টারে শপিং করতে আসছি, বিকজ মেলার মধ্যে মেলা যে একটা ভাব সেটাই চলে গেছে মেলা থেকে। আর গাইস এখানে শপিং এর থেকে বেশি টাকা ইনভেস্ট হয় গাড়ি ভাড়াতে, কারণ এই পূর্বাচল জায়গাটা সব জায়গা থেকে অনেক দূর। আমাদের আসতে এতটা কষ্ট হয় নাই, বাট যাওয়ার সময় আল্লাহ এত কষ্ট হয়েছে আমাদের। ফার্স্ট অফ অল আমরা গাড়ি খুঁজে পাই নাই, তারপরে হচ্ছে আমরা গাড়ি একটা পাইছি সেটা আবার মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেছে। তারপর আবার একটা উবার নিয়ে আসছি, উবার নিয়ে এসে তারপর বাসায় আসছি। বাসায় এসে দেখি আরেকটা কাহিনী, ড্রাইভারের ভাড়া হচ্ছে 1500 টাকা আর আমার আব্বু ভুলে দিয়ে দিছে 1000 টাকা। তো উনি টাকা ব্যাক না করেই চলে গেছে 1000 টাকা নিয়ে। তো রাত্রেবেলা ওনাকে ফোন করা হয়েছে যে টাকা আপনার কাছে বেশি চলে গেছে, আপনি ব্যাক করেন এই টাকা। উনি একেবারে অস্বীকার করছে। যাক, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। অ্যান্ড গাইস সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা যে আমি যখন শপিং করতেছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক কিছু কিনে ফেলছি, অনেক টাকার মার্কেট করে ফেলছি, বাট যখন আমি বাসায় আসছি তখন আমি করে উঠলাম। হা করে ওঠার মানে হয়েছে বাসায় এসে মনে হয়েছে আমি অনেক কম লাগতেছে আমার জিনিসগুলা। আর আসার সময় দেখি এখানে কনসার্ট হইতেছে, তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াইলাম, কনসার্ট দেখলাম, এখানে কিছু ভিডিও করলাম। তাহলে তো মরে যাব আমি। সুন্দরী চলেছে চলেছে একা পথে, সুন্দরী চলেছে একা পথে। তো গাইস ঘোরাফেরা শেষ সোনার বাংলাদেশ। তো এখানে আমরা দাঁড়াই আছি কারণ আমাদের সিএনজিটা নষ্ট হয়ে গেছে। আর আমরা উবার কল দিয়ে এখানে ওয়েট করতেছি উবারের জন্য, উবার আসলে দেন আমরা চলে যাব। আর এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে সবাই প্লিজ কমেন্টে জানাবে। অ্যান্ড আই নো আমার ভয়েস এতটাও ভালো না, যতটুকু পারছি ততটুকু সুন্দর করার চেষ্টা করছি। তো গাইস ওয়েটিং ফর দ্য নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।